হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুশফিক আহমেদ, পড়ছি সাস্ট আইপিতে। তো আজকে আমরা এখানে যারা জিএসটি সেকেন্ড টাইম দিবা এবং সাস্ট এক্সাম দিবা তাদের জন্য বেসিক্যালি ম্যাথের সার্কেল যে অধ্যায়টা আছে সেখানে আমরা বেসিকের উপর এবং কিছু কিছু অ্যাডভান্স ম্যাথ রাখছি। তো এখানে মোটামুটি 24টা ম্যাথ আছে যেখানে আমরা মোটামুটি বেসিক টু অ্যাডভান্স যতটুকু যাওয়া যায় আমরা কভার করব। তো যাদের একদমই বেসিক সমস্যা সার্কেলের, তোমরা ভিডিওটা অবশ্যই দেখবা। কোশ্চেনটা কি বলছে? আগে আমি একটা সার্কেল নিই। দেখো, একটা বৃত্ত নিলাম। এখন এই সার্কেলে কি বলছে? এই সার্কেলে বলছে আমার যে 4,3 কেন্দ্র বিশিষ্ট, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র সি। কত সেটা? 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্ত, স্থানাঙ্ক দেওয়া আছে 3,1। তার মানে এইটা হচ্ছে একটা প্রান্ত, ধরলাম এ, এটা হচ্ছে একটা প্রান্ত, ধরলাম বি। তুমি যে কোনো জায়গায় ধরতে পারো, আমি ধরলাম বি। কত সেটা? 3,1 ঠিক আছে। হলে অপর প্রান্তের মানে এই যে এ, এই যে স্থানাঙ্ক x,y এর মানগুলো কত, ঠিক আছে? আমাকে জাস্ট এটা বের করতে হবে, ঠিক আছে? এখানে বৃত্ত হচ্ছে আমার বৃত্তটা, এই যে বৃত্তটা আঁকলাম, আর এখানে আমার যে ব্যাস হবে সেটা হচ্ছে এ থেকে বি। ওকে, আচ্ছা, এখন আমি ম্যাথে যাচ্ছি। তো এখন দেখো, এটা আমরা চাইলে সরলরেখার কনসেপ্ট দিয়ে করতে পারি ইজিলি, বা তুমি যদি দেখো এভাবে করতে পারো আরো সহজে। দেখো 3 থেকে 1 হয়েছে, ঠিক আছে? কত বাড়ছে? 1 বাড়ছে। ওকে, তাহলে এখান থেকে যদি আমি এতে আসি, কত বাড়বে? অবশ্যই 1 বাড়বে। তাহলে দেখো, আগে ছিল 4, এখন তাহলে কত হবে? 5 কমা। দেখো 1 থেকে 3 হয়েছে, কত বাড়ছে? 2 বাড়ছে, ঠিক আছে? +2। তাহলে এখান থেকে যদি আমি এখানে আসি, y কত হবে? অবশ্যই +2 বাড়বে। দেখো আগে ছিল 3, এখন কত হবে? এখন হবে 5। তাহলে আনসার কত? 5,5 আছে। হ্যাঁ, ঘ নাম্বার অপশন, ঠিক আছে? অনেক ইজি কনসেপ্ট। ওকে, তো এখন দেখো কোশ্চেনটা পড়ো। কি বলছে? x² + y² = 9 বৃত্তের স্পর্শক যদি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে স্পর্শকের সমীকরণ কি? ঠিক আছে, তো প্রথমে আমি সার্কেল রাখতেছি এন্ড এটা হচ্ছে আমার স্পর্শকটা। আচ্ছা, বলছে কি দেখো x অক্ষের সাথে স্পর্শক, ঠিক আছে? তো দেওয়া আছে কি, আমার দেওয়া আছে আমার x² + y² = 9, ঠিক আছে? তো দেখো এটাকে কি লেখা যায়? x - 0² প্লাস y - 0² = 3², ঠিক আছে? অর্থাৎ আমার এই বৃত্তের সেন্টার হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ আর হচ্ছে 3, ঠিক আছে? তো এখন দেখো স্পর্শকগুলো কি হয়? স্পর্শক হয় সাধারণত সরলরেখা, ঠিক আছে? তো যেহেতু এটা একটা সরলরেখা, তাহলে সরলরেখার ইকুয়েশনটা কি আমরা জানি? সেটা হচ্ছে y = mx + c। ওকে, এখন দেখো, তো আমাকে বলছে কি x অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ওকে, আচ্ছা, তো আমি আগে বলি, আমরা যে পড়ছি এতদিন যে স্লোপ, ঠিক আছে? m = কি? স্লোপ বা ঢাল বা tan θ। তো দেখো আমার tan θ দেওয়া আছে কত? আমার দেওয়া আছে tan 45। ওকে, এখন দেখো এটা মান কত? আমরা জানি 1, অর্থাৎ আমার m এর মান কত আসছে? 1 আসছে, ঠিক আছে? আমার m এর মান আসছে 1। ওকে, তো এখন আমার যদি আমি এখানে এখন রিপ্লেস করি তাহলে কি আসে? আমার y = x + c। ওকে, বা যদি রিপ্লেস করি তাহলে কি আসবে? x - y + c = 0। দেখো এই বৃত্তটাকে আমরা কিভাবে লিখছিলাম? এভাবে, তাই না? আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। আমরা লিখছিলাম এভাবে যে x - 0² প্লাস y - 0² = 3², ঠিক আছে? অর্থাৎ দেখো, যদি আমি একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? ধর আমি একটা বৃত্ত নিলাম, হচ্ছে এখানে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার সেই স্পর্শকটা, ঠিক আছে? যেটা হচ্ছে কি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45। ওকে, এখন দেখো, তো আমি যদি লিখি এটা কত আমার কেন্দ্র? 0,0। ওকে, 0,0 আমার কেন্দ্র সি। আচ্ছা, কালারটা চেঞ্জ করতেছি। আচ্ছা, এখন দেখো, তাহলে এই যে সি থেকে এই সরলরেখার উপর যে লম্বটা, ধরো এটাকে লিখি আমি m, ঠিক আছে? তাহলে এই সরলরেখার উপর যে লম্বটা সেটা কত হবে? অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা ইকুয়েশনে যাই, তাহলে আমার আনসার পেয়ে যাব। দেখো, তার মানে আমি বলতে পারতেছি যে কেন্দ্র থেকে যদি আমি এই যে সরলরেখাটা আছে x - y + c = 0, এটার উপর যদি আমি লম্ব দূরত্ব আঁকি তাহলে সেটা কিসের সমান হবে? ব্যাসার্ধের সমান, ঠিক আছে? আমি লিখতেছি সেটা হচ্ছে, তাহলে কি আমি এখন এই জায়গায় জাস্ট x এর জায়গায় বৃত্তের কেন্দ্র স্থাপন করব। তাহলে কত হবে? 0 - 0
প্লাস সি, নিচে হবে রুট ওভার এক্স এর সহগ স্কয়ার কত 1, ঠিক আছে, ওয়াই সহগ স্কয়ার কত 1 ইকুয়াল টু কত একটা মডুলাস হবে, ঠিক আছে, আর এখানে ইকুয়ালস টু হবে বৃত্তের ব্যাসার্ধের সমান কত সেটা 3, ওকে। আর উপরে থাকে শুধু জাস্ট সি, আর নিচে থাকে √2, আর এখানে থাকে কি 3, ঠিক আছে, একটা মডুলাস আছে। তো যদি আমি মডুলাস উঠাই তাহলে কি হবে, সি ইকুয়াল টু হবে কি, সি ইকুয়াল টু হবে আমার ±3√2। তাহলে আমার এই যে স্পর্শকটা আছে, এই স্পর্শকের সমীকরণ কি হবে, এটা ছিল এরকম তাই না, যে x - y প্লাস সি ইকুয়ালস টু 0, আর আমি এখন সি এর মান পাইছি কত ±3√2। তাহলে এটা এরকম হবে x - y প্লাস মাইনাস 3√2 ইকুয়াল টু 0, এবং এটাই হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। অপশন কত, অপশন হচ্ছে আমার x - y প্লাস মাইনাস 3√2 ইকুয়াল টু 0, অপশন হচ্ছে আমার খ। অপশন যাচ্ছি। আচ্ছা দেখো, এটা ভালো একটা কোশ্চেন। কি বলছে, আগে বৃত্তটা আমি এঁকে নিই। দেখো বলছে কি, বলছে x - 3 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 25, ঠিক আছে, বা আমি লিখে ফেলি x - 3 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, ঠিক আছে। তার মানে এই বৃত্তের সেন্টার কত 3,2 এবং আর কত রেডিয়াস, সেটা হচ্ছে আমার 5, ঠিক আছে। তো ধরো এটা সেই বৃত্তের সেন্টার কত, সেটা 3,2, ওকে 3,2, ওকে। এখন বলছে এই বৃত্তের একটি জ্যা, ঠিক আছে, জ্যা কোনটা, জ্যা কিন্তু ব্যাসের মতোই, ঠিক আছে, কিন্তু এটা যখন আমরা কেন্দ্র দিয়ে জ্যা কি, ঠিক আছে, সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, যেটাকে আমরা বলি ব্যাস। তাহলে এটা যেহেতু শুধু জ্যা বলছে একটি জ্যা, তাহলে আমি জাস্ট এখান দিয়ে আঁকতেছি, ওকে। তো ধরো একটা প্রান্তের নাম দিলাম আমি এ, একটা প্রান্তের নাম দিলাম আমি বি, ওকে। আচ্ছা আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমি মুছে ফেলি, মিনিট, আমি এটাকে অন্যভাবে লিখতেছি, এখানে সি সেন্টার, এটা হবে 3,2। এখন দেখো বলছে কি, আমাকে বলছে একটি জ্যা কেন্দ্রে 90 ডিগ্রি উৎপন্ন করতেছে। তার মানে আমি যদি এখানে সংযুক্ত করি সি থেকে এ এবং এ থেকে বি, ঠিক আছে, তার মানে এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটা কত, আমাকে বলছে কত কোশ্চেনে 90 ডিগ্রি বা π/2, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন দেখো এটাকে চাইলে কি আমরা ট্রান্সফর্ম করে একটা সমকোণ ত্রিভুজ আঁকতে পারি, ঠিক আছে। আমি এখানে লিখতেছি, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার সি কত, সেটা 3,2, ওকে। আমার এটা হচ্ছে ধরো বি প্রান্ত, এটা হচ্ছে ধরো তোমার এ প্রান্ত, ঠিক আছে। তা আমাকে বলছে কি জ্যাটির দৈর্ঘ্য কত, ঠিক আছে। এখন দেখো সি এ আর সিবি কে আমরা লিখতে পারি না, দুটাই সমান, তাই না, সি এ ইকুয়ালস টু সিবি, কেন, কারণ তারা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, তারা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে আর কত, সেটা সেটা আসে তোমার 5, ওকে 5। তাহলে দেখো, তাহলে এখানেও তো সেম, তাই না, এখানেও আমার এটা সি, আচ্ছা তাহলে এখানে আমার সিবি হবে 5 এবং সিএও হবে 5, ঠিক আছে। আমার বলছে কি, বলছে জ্যাটির দৈর্ঘ্য কত, জ্যা কত, জ্যা হচ্ছে আমার এবি, আমার এবি মিসিং, ওকে, আমার এবিটা মিসিং। তাহলে দেখো তো, যেহেতু সমকোণী ত্রিভুজ এবিটা কি একটা অতিভুজ না, তো তাহলে আমার এবি লাগবে। ধরো আমি লিখলাম এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ঠিক আছে, বা কত আসবে, এক্স ইকুয়াল টু আসবে এখানে 25 25 50 √50, ঠিক আছে, বা এটাকে ভাঙলে কত আসবে 2 × 25 বা 5 √2। আনসার কি আছে, হ্যাঁ আনসার গ নাম্বারটা, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা দেখো এটা আসছে আমাদের ঢাবিতে 23-24-এ, অনেক ইজি একটা কোশ্চেন। দেখো কি বলছে, আর ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে। এই বৃত্তের বলছে আমার কেন্দ্র লাগবে এবং ব্যাসার্ধ লাগবে, ওকে। তো আমরা এখন এই কোশ্চেনটাকে সলভ করব। এটা কি, এটা হচ্ছে একটা পোলার স্থানাঙ্ক, ওকে। তো আমরা এখন উভয় পাশে আর দ্বিগুণ করতেছি, তাহলে কি আসবে আর ইন্টু আর ইকুয়াল টু আর ডট সাইন থিটা, ঠিক আছে।
এখন দেখো আমরা কি জানি, আমরা জানি আর স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এই পাশে কিন্তু আমার আর স্কোয়ার চলে আসছে, তাহলে আমি এখন ওখান থেকে জাস্ট রিপ্লেস করে দেবো। ঠিক আছে, কত আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর এখান থেকে কি আসবে, আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু আমার কি আছে, আর সাইন থিটা আছে, তার মানে কি সেটা হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, তো জাস্ট আমি এখানে ওয়াইটাকে রিপ্লেস করবো ওয়াই, বা এ পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখন কেন্দ্র কত আসবে, কেন্দ্র আসবে যেহেতু কোনো এক্স নাই, ঠিক আছে, তাহলে আসবে 0, আর ওয়াই যেহেতু আছে তাহলে কি হবে, আসবে হাফ। ঠিক আছে, আচ্ছা যদি সেন্টারের এত আসে 0,5, তাহলে আমার আর কত আসবে, আর আসবে 0 স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার, যেহেতু কোনো সি নাই তাই আমি সি আনতেছি না। ঠিক আছে, তাহলে এটা কত আসবে, এটা আসবে 1/4, তাহলে এটা আসে আমার √1/4 বা হাফ। ঠিক আছে, তাহলে আনসার কত, আনসার হচ্ছে আমার 0,5 এবং হাফ, 0,5 এবং হাফ। আচ্ছা দেখো এই কোশ্চেনটা কি বলছে, বলছে 3x প্লাস 4y ইকুয়াল টু কে, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে আগে এখন আমি বৃত্ত ডাকতেছি, সেটা কি এঁকে ফেলি। কি দেওয়া আছে ইকুয়েশনটা, দেওয়া আছে আমার এই বৃত্তটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। তা আমি এখান থেকে বলতে পারি, তাই না, যে এই বৃত্তের কেন্দ্র কত হবে, এই বৃত্তের কেন্দ্র হবে আমার 5,0, তাই না, এটা ভাগ 2 হবে, তাহলে সেন্টার হচ্ছে আমার 5,0। ওকে, যেহেতু কোনো ওয়াই টার্ম নাই তাই 0 আসছে। ওকে, তার মানে এটা আমি লিখে ফেলি, এটা সি 5,0। ওকে, আচ্ছা এখন বলছে আমার এই বৃত্তটাকে স্পর্শ করে কে, 3x প্লাস 4y প্লাস কে রেখাটা। ঠিক আছে, তো আমি রেখাটা আঁকতেছি, তো ধরলাম এটা হচ্ছে সেই রেখাটা যেটা আমার এই বৃত্তটাকে স্পর্শ করে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে কত দেওয়া আছে আমার 3x প্লাস 4y, 3x প্লাস 4y মাইনাস কে ইকুয়ালস টু 0। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমি যদি এখন এটা লিখতে পারি, এখন দেখো এই রেখাটা কি করছে, আমার এই বৃত্তটাকে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র হতে যদি আমি এই রেখার উপর একটা লম্ব টানি, তাই তো, ধরো এটা হচ্ছে আমার সিএম লম্ব, তাহলে এই লম্ব দূরত্ব কত হবে, আমার হবে ব্যাসার্ধের সমান। ঠিক আছে, তাই না, তার মানে আমার এখানে সিএম সমান কি বৃত্তের ব্যাসার্ধ আর, এবং আমি যদি এখান থেকে বের করি কত আসে ব্যাসার্ধ, এটা আসবে √5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, মানে কি 5। ঠিক আছে, তার মানে এইটুকু হচ্ছে আমার 5। তাহলে প্রশ্ন মতে আমি কি বলতে পারি, প্রশ্ন মতে বলতে পারি যে সি থেকে যদি আমি 3x প্লাস 4y মাইনাস কে সরলরেখার উপর লম্ব টানি, ঠিক আছে, লম্ব দূরত্ব কত হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান বা 5। ওকে, তো আমি জাস্ট এখন ম্যাথটা করে দিতেছি। এখন দেখো আমি কি করব, আমি x এর জায়গায় 5, y এর জায়গায় 0 বসাবো। ঠিক আছে, তাহলে দেখো কত আসে, মডুলাস অফ 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 0 মাইনাস কে, আর নিচে কি হবে, নিচে হবে √x এর সহগের স্কোয়ার কত 3, তার মানে 3 স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার কত হবে 4 স্কোয়ার 16। ঠিক আছে, আচ্ছা আমি লিখে দিতেছি 4 স্কোয়ার। ওকে, এখন দেখো তাহলে কত আসে, তাহলে এখানে আর এখানে কত হবে আমার আনসার 5। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধের সমান 5। এখন যদি আমি এখানে বের করি কত আসে কে এর মান, দেখো নিচে কত আসবে 3 4 রুট করলে কত আসে 5। ঠিক আছে, 5 একটা মডুলাস আছে, আর এখানে কত হবে 3 5 15, 4 শূন্য বাদ, তাহলে 15 মাইনাস কে। ঠিক আছে, 15 মাইনাস কে ইকুয়ালস টু 5। ঠিক আছে, এখন দেখো যদি আমি 5 কে পাশে পাঠিয়ে দিই কত হবে 25। ঠিক আছে, বা এভাবে লিখতে পারি যে আমরা 15 মাইনাস কে, আর মডুলাস ওঠালে কি হবে প্লাস মাইনাস হবে, তাহলে একসাথে লিখে ফেলি প্লাস মাইনাস 25। ঠিক আছে, তাহলে দেখো কে এখন দুইটা মান পাবো, কেন প্লাস মাইনাস আছে, এই দেখো আনসারে কিন্তু দেওয়া আছে, তাই না, তাহলে একটা হবে এরকম যে 15 মাইনাস কে, আমরা জাস্ট প্লাসটা নিয়ে কাজ করতেছি এখন, তাহলে কত হবে 25, বা তুমি যদি পাশে নিয়ে আসো কত হবে 15 মাইনাস 25 ইকুয়াল টু কে, বা কে হবে এখান থেকে আমি পাবো কত
-10, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো -10 কি আছে? হ্যাঁ, একটাতে আছে অপশন, আমি কিন্তু বাকিগুলো না করলে হবে, তাই না? দেখো এখানে -10 নাই, এখানেও নাই, এখানেও নাই। তুমি যদি এখন মাইনাস নিয়ে কাজ করো, কত আসে? 15 - k = -25, বা এ পাশে নিয়ে আসলে 15 + 25 = কত হবে? k হবে, বা কত আসবে? k এর মান 40, ঠিক আছে। আমি কিন্তু ফুলটা না করলে হইতো, কারণ আমি দেখছি কি একটা -10 আসছে, যেটা কিন্তু অপশন গ ছাড়া কোনো সাথে মিলে নাই, ঠিক আছে। তার মানে আমি কিন্তু ফুলটা না করে সময় বাঁচাতে পারতাম, ঠিক আছে। তোমরা কিন্তু পরীক্ষার সময় খেয়াল করবা, ওকে। অপশনগুলো চেক করবো ভালো করে। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে। দেখো কি বলছে, 4,3 কেন্দ্র বিশিষ্ট এবং 5x - 12y + 3 = 0 সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কত? তো আগে দেখো, আমি যদি প্রত্যেকটা অপশন থেকে ইন্ডিভিজুয়ালি কেন্দ্রগুলো বের করে ফেলি, দেখো তো কত আসে। এটা কত আসবে? এটা আসবে 4, 3, ঠিক আছে। এটা মিলছে। এটা কিন্তু মিলবে না, দেখো, সরি, এটা মিলবে না, কারণ এটা কত আসবে? এটা আসবে এটা আসবে -4,3, তাই না? বৃত্তের কেন্দ্র সমীকরণ। সেকেন্ডে দেখো, সেকেন্ডে কত আসবে? সেকেন্ডটা আসবে আমার, এটা হবে -4,3, সেকেন্ডটা আসবে 4,3, ওকে। থার্ডটা দেখো কত আসবে? এটা আসবে আমার -4, -3, শেষটা দেখো, শেষটা কি আসবে? 4,3। এখন দেখো, যদি এমনটা হইতো যে একটাই হইতো 4,3, তাহলে কিন্তু আমার অপশন খ সঠিক, বাট এখন কিন্তু দুইটা মিলে গেছে, খ এবং গ, ঠিক আছে। তার মানে দুইটার মধ্যে একটা হতে পারে। তার মানে এখন আমার এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এটা চেক করতে হবে। হতে পারতো যে একটা মিলছে, তাহলে উঠে আনসার, আমার কিন্তু করা লাগতো না। এখন আমি খ এবং ঘ এর মধ্যে কোনটা আছে সেটা বের করবো, ঠিক আছে। তো দেখো, এখন আমি আগে একটা সার্কেল নিচ্ছি, ওকে, নিলাম সার্কেলটা। তো এখন আমাকে বলছে কি 4,3 কেন্দ্র বিশিষ্ট, তার মানে এটা হচ্ছে আমার 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা, ওকে। তো আমাকে বলছে এটা একটা সরলরেখাকে স্পর্শ করে, তাহলে আগের মতো আমি একটা সরলরেখা আঁকবো যেটা আমার এই বৃত্তটাকে কি স্পর্শ করতেছে, ঠিক আছে। ধরলাম এটা সেই সরলরেখাটা, ওকে। তো এটা কত? সেটা হচ্ছে আমার 5x - 12y + 3 = 0, ঠিক আছে। এই সরলরেখাটাকে স্পর্শ করতেছে। তো দেখো, আমি যদি এখন এই সরলরেখা এখান থেকে যদি আমি বৃত্তের কেন্দ্র থেকে যদি সরলরেখার উপর একটা লম্ব আঁকি, ঠিক আছে, সিএম আগের মতো, তাহলে আমি কি পাবো? সেটা হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্ধের সমান, ঠিক আছে। তো আমি এখন এটা বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে এখন দেখো কত আসে। আমার লাগবে বৃত্তের ব্যাসার্ধ, সেটা কত? সেটা হবে কেন্দ্র থেকে অঙ্কিত যে স্পর্শকটা আছে এটার উপর লম্ব দূরত্ব, ঠিক আছে। তো আমি এখন বসাবো, এক্স এর জায়গায় বসবে 4, তাহলে মডুলাস অফ 4 × 5 = 20 - 3 × 12 = 36, ঠিক আছে। আর এখানে +3 আছে, +3 থাকবে, মডুলাস অফ নিচে হবে এক্স এর সহগের স্কয়ার, ঠিক আছে, 5 × 5 = 25, প্লাস ওয়াই এর সহগের স্কয়ার, -12 এর কত হবে? -12 এর স্কয়ার হবে 144, ঠিক আছে, বা 144, ঠিক আছে, 144। এখন যদি আমি করি, কত আসে? আমি করতেছি, এটা আসবে আমার, এখানে আসে 16, এখানে আসে 23 থেকে 13 কত থাকে? 23 - 36, এটা আসবে, উপরে আসে 13, নিচে আসে 25 + 144, এটা আসে 1, ঠিক আছে, ভাগফলটা আসে 1। এখন আমাকে দেখতে হবে যে এখানে খ এবং ঘ এর মধ্যে কোন বৃত্তটার ব্যাসার্ধ 1, ঠিক আছে। যে অপশনটার ব্যাসার্ধ আমার 1 আসবে সেটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে, ওকে। তাহলে এটা ইজিলি করা যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে জাস্ট আর কি লিখবো? আর আমরা আর লিখবো √g² + f² - c, ঠিক আছে। আমরা এইভাবে করবো, -c। তা আমার জি কত? জি বলেই দিছে, তাই না? জি হচ্ছে 4, এফ কত? এফ হচ্ছে 3। তাহলে এখন দেখো, √4² কত আসবে? 16 আসছে, প্লাস f² কত আসবে? 3 × 3 = 9, বা 9, ঠিক আছে। এখন দেখো আমার কত আসছে এখানে অলরেডি, এখানে আসছে আমার অলরেডি 25, ঠিক আছে। আমার লাগবে 1, তাহলে অবশ্যই আমাকে এখানে লিখতে হবে কত? -24, তাই না? তাহলে আমার কিন্তু 1 আসে, দেখো, 25 থেকে 24 গেলে থাকে 1, তার মানে আমার
সি এর মান হচ্ছে 24, অর্থাৎ এখন দেখো খ এবং ঘ এর মধ্যে কোনটা 24 দেওয়া আছে, খ নাম্বার 24 দেওয়া আছে, তার মানে আমার খ নাম্বারটা হচ্ছে আনসার, ঠিক আছে, ঘ নাম্বার না। ওকে, আমরা এইভাবে ম্যাথগুলো সলভ করবো। এখন যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখন দেখো এটা ইজি, বলছে কি 3x² + 3y² - 5x - 6y + 4 = 0, বৃত্তটা কেন্দ্রগত। তো আগে আমরা এটাকে কিসে নিব, আদর্শ আকারে নিব, ঠিক আছে। তো আগে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে, x² প্লাস এখানে আসবে y² মাইনাস এখানে আসবে 5/3x, এখানে আসবে আমার 6/3y প্লাস 4/3 = 0। বা যদি আমি একটু সিম্পলিফাই করি কত আসবে, x² প্লাস y² মাইনাস 5/3x, এখানে আসে 2 আর এখানে আসবে 4/3 = 0। ওকে, তো আমরা বলছি কি কেন্দ্র লাগবে, তাহলে কেন্দ্র কত হবে, কেন্দ্র হবে আমার x এর সহগ ভাগ 2, ঠিক আছে, কত আসবে 5/6 আসবে তাহলে কেন্দ্র, আর এখানে আসবে আমার শুধু 1, ঠিক আছে, তাহলে আনসার কত 5/6, 1, ঠিক আছে, অপশন খ। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু খুব ভালো একটা টাইপ, ঠিক আছে। দেখো কি বলছে, মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক x অক্ষ হতে। আচ্ছা, এখন দেখো আগে আমি অক্ষটা এঁকে ফেলি, ঠিক আছে। ধর এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, সোজা হয়েছে, হয় নাই। আচ্ছা, এখন দেখো এখন একটা বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। বলছে কি মূল বিন্দুগামী, তার মানে বৃত্তটা কোথায় যাবে, অবশ্যই মূল বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ দেখো এখন আমাকে বলছে কি যে মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক x অক্ষ হতে, ঠিক আছে। তার মানে এটা কি, এটা কি আমার x অক্ষ না, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তার মানে এই বৃত্তটা ধনাত্মক x অক্ষে কত কাটছে, 4 একক, তার মানে এটা হচ্ছে 4, ঠিক আছে। এবং ধনাত্মক y অক্ষতে কত কাটছে, 2, তার মানে এটা হচ্ছে আমার 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার সার্কেল ইকুয়েশনটা। এখন বলছে তাহলে আমার এই বৃত্তের সমীকরণ কত হবে, ঠিক আছে। এইরকম টাইপের ম্যাথের জন্য আমার একটা শর্টকাট আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি x² প্লাস y² মাইনাস x মাইনাস y = 0। আমার বলছে কি ধনাত্মক, তাই না, আমার বলছে ধনাত্মক আসছে, দেখো ধনাত্মক 4 একক এবং ধনাত্মক 2 একক, তাহলে এখানে ধনাত্মকের জন্য এখানে 4 হবে, আর এখানে ধনাত্মক y অক্ষে কত কাটছে বলছে 2 একক, তাহলে এখানে হবে আমার 2, তাহলে আমার আনসার কত হবে, আনসার হবে আমার x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 2y = 0। কত নম্বর অপশন, এটা হচ্ছে আমার ঘ নাম্বার অপশন, সরি ক নাম্বার অপশন, ঠিক আছে। আচ্ছা, এখন যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, মোটামুটি এখানে সবগুলো ম্যাথে কিন্তু একটু ভিন্ন ভিন্ন, ঠিক আছে, কোনো মিল নাই তেমন একটা আগেরটার সাথে, আমরা মোটামুটি সব টাইপের ম্যাথ দেখার চেষ্টা করছি। আচ্ছা, দেখো কি বলছে, বলছে 3, -1 বিন্দুগামী এবং x² প্লাস y² - 6x প্লাস 8y = 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কি, এক কেন্দ্রিক মানে হচ্ছে দুইটা বৃত্তের কি কেন্দ্র এক, ঠিক আছে। ধরো আমি দেখাই, ধরো একটা বৃত্ত হচ্ছে এরকম আর একটা হচ্ছে একটু ছোট। এখন এটা হইতেই পারে যে দুইটা বৃত্তের কেন্দ্র এক, তাই না, এই বৃত্তটার জন্য কিন্তু এটা কেন্দ্র, এটার জন্য কিন্তু এটা কেন্দ্র, তাই না, এটা হচ্ছে আমার এক কেন্দ্রিক যে কনসেপ্টটা। ওকে, আচ্ছা এখন ম্যাথে আসি। আচ্ছা, এখন দেখো কি বলছে, তো বলছে 3, 1 বিন্দুগামী। তো সবার আগে আমি চেক করব যে কোন অপশনগুলোতে 3, 1 দিলে, মানে 3, যদি -1 আমি বসাই তাহলে কি আমার বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা, ঠিক আছে। আগে আমি বসে দেখি, প্রথমটা দেখি 3² মানে 9 প্লাস 1 প্লাস 3, 6, 18 প্লাস 8 মাইনাস 16 = কি 0 আসে, 0 আসে না, তার মানে এটা অপশন না, এটা ভুল, ঠিক আছে। আমি যদি এখানে 3, -1টা বসাই আমার 0 আসতেছে না। ওকে, পরটা দেখো, পরটা জাস্ট মাইনাস চেঞ্জ হবে, তাই না, তাহলে এখানে একটা হবে -18, এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, ওকে, আর এখানে হবে -16, হ্যাঁ ঠিক আছে। এটা আসে -32, এটা হবে না, এটা বাদ, ঠিক আছে। নেক্সটটা চেক করি, x² প্লাস y² - 6x, তাহলে এটা হবে আমার -18,
এটা হবে এখানে জাস্ট হবে চেঞ্জ কি +6 এখানে -16, ঠিক আছে, এখানে একটা মাইনাস এখানে প্লাসের চেঞ্জ, তাহলে আমি জাস্ট এখানে মাইনাসের জায়গায় কি করব প্লাস করে দিব। ওকে, এটা 0 আসছে, তার মানে এটা আনসার হতে পারে, ঠিক আছে। আচ্ছা লাস্টেরটা চেক করি, দেখো কোনো মিল আছে, এখানে মিল নাই, এখানে প্লাস এখানে মাইনাস, তাও চেক করি, ঠিক আছে, দেখি এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে হবে 9 + 1 - 18 + 8 + 16, কত আসছে 16 আসছে, তার মানে এটা আনসার না। তার মানে জাস্ট আমি এই বিন্দুটা বসে কি এত বিন্দুগামী, আমি জাস্ট বিন্দুটার অপশনগুলো বসিয়ে দেখলাম কি জাস্ট এই গ নাম্বার অপশনটা বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান আসতেছে, তার মানে বুঝতে হবে কি এটাই আমার রাইট আনসার, ঠিক আছে, আমাকে কিন্তু ম্যাটার করতে হয় না। ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা ভালো একটা ম্যাথ। দেখো তো বলছে কি আমার একটা বৃত্তে কেন্দ্র দেওয়া আছে 4,3, ওকে, তো ধরো এটা একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে আমার 9, মানে ব্যাসার্ধ হচ্ছে তাহলে কত আমার 3, ঠিক আছে। আমি লিখতেছি, ধরো এটা হচ্ছে আরেকটা বৃত্ত, এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এখন দেখো বলছে কি, বলছে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত 4,3, তো ধরো এটাই সেই বৃত্ত সেটা, ঠিক আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 4,3, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র C1। ওকে, আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তটা দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে আমার x² + y² = 9, বা আমি লিখতে পারি না যে এভাবে যে x - 0² + y - 0² = 3², তার মানে বলা যায় কি আমার বৃত্তের কেন্দ্র কত 0,0, আর কত, আর হচ্ছে আমার 3, ঠিক আছে, তার মানে এই বৃত্তটার আমি লিখতেছি C2, সেটা কত 0,0 এবং আর কত, আর হচ্ছে 3, তাহলে দেখো এই বৃত্তটার এটা আর না ব্যাসার্ধ কত সেটা 3, ঠিক আছে, এটা 3, কিন্তু দেখো এই বৃত্তের কিন্তু কোনো ব্যাসার্ধ বলা নাই, তাই না, তাহলে আমি এটা ধরে নিব এটা হচ্ছে আমার আর। এখন বলছে কি বৃত্তগুলা বহিস্থভাবে এই যে বাইরে বহিস্থভাবে কি টাচ করছে বা স্পর্শ করছে, ঠিক আছে, তো আমাকে বলছে যে তাহলে এই বৃত্তের এই যে আমি আর লিখলাম আর এই বৃত্তটা তাহলে বলছে কি ব্যাসার্ধ কত, মানে আর এর মান কত, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এটা লিখতে পারি, তাই না, দেখো এটা হচ্ছে একটা বিন্দু C1, এটা হচ্ছে একটা বিন্দু C2, দেখো যা সরলরেখার কনসেপ্ট, এটা হচ্ছে এটুকু হচ্ছে তোমার আর এর মধ্যে পড়ছে, আর এটুকু কত, এটুকু দেওয়া আছে আমার 3, তা আমি কি লিখতে পারি না, এখন দেখো আমি কিন্তু C এর মান জানি, C1 কত 4,3, C2 কত, C2 হচ্ছে আমার 0,0, তাই না, C2 হচ্ছে আমার 0,0, এটা হচ্ছে 0,0, তা আমি তো লিখতে পারি সরলরেখার কনসেপ্ট থেকে, তাই না, যে C1 এবং C2 এটা কি C1 বিন্দু এবং C2 বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব সমান কি হবে r+3, তাই না। এখন দেখো দুইটা বিন্দুর মধ্য দূরত্ব কি হবে √y2 - y² প্লাস কি x2 - x1², ঠিক আছে, তাহলে কত হবে 4 - 0² এটা হবে তাহলে আমার 4 - 0² প্লাস কত হবে 3 - 0², ঠিক আছে, 3 - 0² ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে আমার এখানে r+3, ঠিক আছে, r+3। ওকে, তাহলে আমি এ পাশে নিয়ে আসি, কত আসে তাহলে দেখো, তাহলে এখানে আসে আমার 5 = r+3 বা আর আসবে আমার কত 2, ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। ওকে, তাহলে আনসার হচ্ছে আমার 2। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, এখন দেখো কি বলছে, এটা খুব ভালো একটা ম্যাথ, এটা অনেক জায়গায় আসে, ঠিক আছে, বলছে কে এর কোন মানের জন্য এই ইকুয়েশনটা একটা বৃত্ত হবে। আচ্ছা আমরা যদি একদম বেসিক থেকে পড়াই তাহলে একটা আদর্শ দ্বিঘাত, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ কি হবে x² + y² + 2gx + 2fy + 2hxy + c = 0 যদি বৃত্ত হইতে হয়, ঠিক আছে, যদি বৃত্ত হইতে হয় তাহলে কি হবে, তাহলে আমার কিন্তু কোনো xy থাকা যাবে না, ঠিক আছে, কোনো xy থাকা যাবে না। ওকে, তাহলে আমাকে এখান থেকে যেভাবে হোক xy কে সরাতে হবে, তার মানে যদি বৃত্ত হয়
বৃত্তের জন্য ইকুয়েশনটা কি? বৃত্তের জন্য ইকুয়েশনটা হবে এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা তো আমি এটাকে সলভ করলে পাবো, তার মানে কি আমার কোনো এক্স ওয়াই টার্ম থাকতে পারবে না। এখন দেখো এটা কি, এটা হচ্ছে আমার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, সেটা কি হবে আমি ডিরেক্ট করতেছি, দেখো তাই এটা হবে আমার এক্স এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কত মাইনাস ওয়াই বা স্কোয়ার করলে কি আসবে প্লাস এ আসবে ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কত হবে 3 স্কোয়ার কত আসে 9। ঠিক আছে, আমি ডিরেক্ট লিখতেছি 9 প্লাস 2ab, কিন্তু দেখো এ তো প্লাস এক্স, বি কি মাইনাস ওয়াই, তাহলে এটা কি প্লাস হবে না, এটা হবে মাইনাস। ঠিক আছে, তারপরে এটা হবে কি আমার, এটা হবে আমার মাইনাস 2xy, পাওয়ারটা কি হবে, পাওয়ারটা হবে 2 ইন্টু 3 ইন্টু মাইনাস ওয়াই, কত হবে এটা, এটা হবে আমার মাইনাস 6y। ঠিক আছে, পাওয়ারটা কি হবে, পাওয়ারটা হবে প্লাস প্লাস 6x। ওকে, আমার এই পার্টটা শেষ, আমার এই অংশটুকু শেষ। এটা হচ্ছে আমার কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন নেক্সট পার্টে যাচ্ছি। আচ্ছা এই কালারটা থাক, সমস্যা নেই। এখন দেখো এটা সিম্পলি গুণ, ঠিক আছে, তাহলে প্লাস দিলাম, কি হলো এখানে হবে আমার কে এক্স ওয়াই, তারপরে প্লাস এখানে হবে আমার কে এক্স ওয়াই। আচ্ছা এখন এই পার্টটা আসি, ঠিক আছে, তো এখানে হবে আমার মুছে ফেলি, ফ্লোটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো আমার এই পার্ট শেষ। ঠিক আছে, তো আমার এখন দেখো আমি এই পার্টটা করবো, এখানে কি আছে কে এক্স আছে, তো আমি আগে কে কি করবো, আগে আমি কে এক্স দিয়ে ফুলটা গুণ করবো। ঠিক আছে, তাহলে কি আসবে আমার কে এক্স ওয়াই, তাহলে প্লাস কে এক্স ওয়াই, তারপরে মাইনাস কে এক্স। ঠিক আছে, অ্যান্ড দেন এখন 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, একবার 2 ইন্টু ওয়াই, আবার 2 ইন্টু মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা মুছে ফেলি এটা। ওকে, এখন দেখো তাহলে কত হবে আমার, তাহলে আমার হবে এখানে প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন দেখো আমার তো অন্য কোনো কাউকে নিয়ে সমস্যা নাই, আমার সমস্যা কাকে নিয়ে, আমার সমস্যা হচ্ছে কোনো এক্স ওয়াই থাকা যাবে না, তার মানে আমার জাস্ট আমি এখন এক্স ওয়াই নিয়ে কাজ করবো আর কিছু না। ঠিক আছে, এখন দেখো এক্স ওয়াই কয়টা আছে, এক্স ওয়াই এখানে একটা আছে, দেখো এক্স ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন দেখো একটা হচ্ছে মাইনাস 2xy, একটা হচ্ছে প্লাস কে এক্স ওয়াই। আমার কি করতে হবে, আমার তো এক্স ওয়াই রাখা যাবে না, তাহলে আমাকে যদি এটাকে বাদ দিতে হয় অবশ্যই কি কে এর মান প্লাস 2 হইতে হবে না, তাহলে কি মাইনাস 2xy প্লাস 2xy কি হবে কাটা যাবে। ঠিক আছে, 0 হবে, তার মানে আমাকে অবশ্যই কে এর মান কি হইতে হবে, কে এর মান হতে হবে আমাকে প্লাস 2। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। এখন দেখো কি বলছে, বলছে একটা বৃত্ত দেওয়া আছে, সেটা কি 3,5 কেন্দ্র বিশিষ্ট। ঠিক আছে, তো ধরো এটা সেই বৃত্ত যেটা কেন্দ্র দেওয়া আছে 3,5। ওকে, বিশিষ্ট বৃত্ত এবং এটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, তো আমি এখন ওয়াই অক্ষটা কি ফেলতেছি, ওয়াই অক্ষটা কি হবে এরকম। ঠিক আছে, আমি আঁকতেছি, ওয়েট, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ঠিক আছে, আমি কার্টে চেঞ্জ করে দিচ্ছি, এটা হলো দিলাম, এটা দিলাম। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো চিত্রটা এঁকে ফেলছে। এখন আমাকে বলছে কি, বলছে এটা ও অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, তাহলে অবশ্যই একটু ভুল করছি, সরি, এটা আটো নিচে হবে, তাই না, যেহেতু বলছে কি শুধু আমার ওয়াই অক্ষকে স্পর্শ করবে, এটা তাহলে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, এখন দেখো যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কি আসলে, এটা না, এটা কার মান, এটা তো এক্স এর মান, তাই না। আমরা তো আগে এখান থেকে 1 2 3 গেলাম, দেন এখান থেকে কি উঠছি উপর থেকে 1 2 3 4 5 গেলাম। ঠিক আছে, তার মানে অবশ্যই এই মানটা কার, এই মানটা আমার এক্স এর মান বা ভুজের মান রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এই বৃত্তটার ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 3। ঠিক আছে, এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আমার বলছি কি এখন বৃত্তটা সমীকরণ বের করতে হবে, তাহলে আমরা কি জানি, আমরা জানি এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু কি আর স্কয়ার, তাই তো।
তাহলে দেখো এক্স মাইনাস এইচ কত, এইচ হচ্ছে আমার 3, তাই না? তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু আর কত, আর হচ্ছে আমার 3 বা 9, ঠিক আছে? বা দেখো কত আসে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 মাইনাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে? বা দেখো -9 +9 কাটা, বা কত আসে আমার, আসে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা কত নম্বর অপশন? এটা হচ্ছে আমার ক নাম্বারটা, ঠিক আছে? খুবই সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথে সিম্পল, জাস্ট একটু ফোকাস করতে হবে, তাইলে হবে। এখন দেখো এটা আগের মতো না, দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, তার মানে তুমি আগে কি করবা, তুমি আগে এটা বৃত্ত আঁকছো, দেন বলছে বিন্দুদ্বয় একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে আগেটা জাস্ট উল্টো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কত বি, কত সেটা, এটা হচ্ছে -8,3, এটা হচ্ছে আমার 4,7, ঠিক আছে? আমাকে কি বলছে এখন, বলছে বৃত্তের কেন্দ্রটা বের করতে হবে। তাহলে দেখো ইজি না, এটা হচ্ছে যদি আমার ব্যাস হয়, কেন্দ্র হবে কোথায়, মাঝখানে, ঠিক আছে? কেন্দ্র হবে আমার মাঝখানে, সি দিলাম, তো আমার এখানে কেন্দ্রের মানটা লাগবে 6, ওয়াইটা লাগবে। এখন দেখো এটা কত হবে, এটা অবশ্যই পি এবং বি, এই যে বিন্দুগুলো দেওয়া আছে এগুলো কি হবে, মধ্যবিন্দু হবে না? তার মানে এক্স কি, আসলে এক্স হচ্ছে আমার 4 -8 ভাগ 2, বা কত আসে, -4 ভাগ দিয়ে কত আসে, -2, ঠিক আছে? এখন দেখো -2 দিয়ে কি অপশন আছে, আছে, কে গ এবং ঘ, দুইটার মধ্যে একটা হবে আনসার, ঠিক আছে? যদি এটা যদি +2 হইতো তাহলে কিন্তু আমি আর করতামই না, ঠিক আছে? তাহলে মানে কি, আমার গ নাম্বারটা আনসার। ওকে, সব সময় একটু করে আমাকে অপশন দিতে হবে, ঠিক আছে? এটা যেন না ভুল হয়। তাহলে ওয়াই কত হবে, ওয়াই হবে আমার 7, সাথে 3 যোগ হবে 7 + 3 ভাগ 2, বা কত আসে 5, তাহলে কত আনসার, -2,5, ঠিক আছে? কত নম্বর অপশন, সেটা হচ্ছে আমার গ নাম্বার অপশন, ঠিক আছে? আচ্ছা, এখন যাচ্ছি আমার নেক্সট ম্যাথে। আচ্ছা, এটা খুবই ভালো ম্যাথ, ঠিক আছে? দেখো কি বলছে, বলছে দুইটা বৃত্ত এবং এদের একটি সাধারণ জ্যা আছে, ঠিক আছে? তো এরকম ম্যাথ হলে কি ধরবা, আমাকে বলছে কি জ্যায়ের সমীকরণটা বের করতে হবে। তাহলে এই বৃত্তটাকে ধরবা তুমি S1, এটাকে ধরবা তুমি S2, ঠিক আছে? তাহলে তোমার সাধারণ যে জ্যাটা, জ্যায়ের ইকুয়েশন কি হচ্ছে, S1 - S2 = 0, ঠিক আছে? তাহলে দেখো তুমি বিয়োগ দাও, তুমি কি বাদ দিবা, তুমি দিবা এখান থেকে x² প্লাস y² -4x প্লাস 6y -36 মাইনাস x² y², ঠিক আছে, প্লাস 10x -8y প্লাস 43 = 0, ওকে? জাস্ট ইকুয়েশনগুলো বিয়োগ করছি। এখন দেখো তুমি তাহলে তাহলে এখান থেকে কি বাদ দেওয়া যায়, এখান থেকে আমি চাইলে এটা বাদ দিতে পারি, কালাকে চেঞ্জ হয় না, আচ্ছা, এটা বাদ দিতে পারি, এটার সাথে এটা বাদ দিব, এটার সাথে, তাহলে কি থাকে দেখো, তাহলে আমার থাকে -4x এবং কত আছে এখানে 10x, কত হবে তাহলে 6x, ঠিক আছে? এখানে আছে 6y, এখানে আছে কত -8y, তাহলে কত হবে, তাইলে হবে আমার -2y, আর এখানে 36 প্লাস 43 কত হয়, তাহলে তাহলে হয় +7, ঠিক আছে? +7 = 0, দেখো তো মিলছে কিনা। আচ্ছা, কিছু কি ভুল করছি, ও সরি, হ্যাঁ ভুল হয়েছে, এটা হচ্ছে কি, এটা সরি 10x না, এটা হচ্ছে আমার 5x, ঠিক আছে? এটা হচ্ছে আমার 5x, ওয়েট, এটা হচ্ছে 5x, ঠিক আছে? এটা 5x ছিল, সরি লিখতে ভুল করছি, এটা হবে আমার তাহলে +5x, ঠিক আছে? তাহলে -4x থেকে +4x গেলে কত থাকে, শুধু x থাকে, ঠিক আছে? তাহলে 6টা হবে না, জাস্ট x হবে, ঠিক আছে? তাহলে আমার হবে এখানে জাস্ট x - 2y +7 = 0, ঠিক আছে? এটা কত নম্বর অপশন, এটা হচ্ছে আমার অপশন বি, ঠিক আছে? x - 2y +7 = 0, ওকে?
আচ্ছা, একদম ইজি ম্যাথ, জাস্ট একটু ঠান্ডা মাথায় করতে পারলে হলো। ঠিক আছে, দেখো কি বলছে, বলছে একটা বৃত্ত ইকুয়েশন। ঠিক আছে, ফার্স্ট কাজ কি, আমরা আগে বৃত্তের কেন্দ্র বের করবো কত, সেটা হচ্ছে আমার 2,4। ওকে, আচ্ছা, তো বলছে কি বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে পি এর মান কত। এখন আমরা জানি কি, আমরা জানি যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, তাহলে কি হয়, তাহলে সেই বৃত্তটা, আচ্ছা আমি আঁকি চিত্রটা আঁকি, ধরো একটা বৃত্ত হচ্ছে এটা, দেন আমি এটা ধরো এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ। ওকে, তো এখন এই বৃত্তটা কি করছে, এটা আমার এক্স অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে সেই বৃত্ত, কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে আমার 2,4। ঠিক আছে, 2,4 হচ্ছে আমার সেন্টার, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমার 2,4। ঠিক আছে, কার্ডটা দেখা যাচ্ছে না, সি 2,4। ওকে, তো এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এখন দেখো এটা কি বৃত্তের ব্যাসার্ধ না, তাই না। এখন এটা কার মান, এটা কিন্তু আমার ওয়াই এর মান, তাই না, কোটির মান। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে আমার 4। ঠিক আছে, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে আমার 4। তাহলে এখন দেখো আমি যদি এটা কার মান, এটা মাইনাস জি এর মান না, মাইনাস জি, এটা কার মান, এটা হচ্ছে মাইনাস এফ এর মান। তাহলে আমরা তো জানি তাই না যে ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন আর কত পাইছি, আর পাইছি 4। যদি আমি স্কোয়ার রুটটা উঠে ফেলি কি হবে, 4 স্কোয়ার, তাই না, তাহলে হবে 16। আর এখানে হবে কত, জি স্কোয়ার কত হবে 4 প্লাস এফ স্কোয়ার কত হবে 16 মাইনাস সি কত দেওয়া আছে, সি দেওয়া আছে আমার 4, সরি পি, তাহলে এটা হবে পি। ঠিক আছে, বাদ দেখো 16 বাদ, পি এর পাশে আসলে কত আসবে, পি ইকুয়াল টু 4। অপশন কি আছে, হ্যাঁ আছে, ক নাম্বারটা অপশন। ঠিক আছে, অনেক ইজি ম্যাথ, অনেকগুলো কনসেপ্ট মিলিয়ে একটা ম্যাথ আছে। ঠিক আছে, ঠান্ডা মাথায় জাস্ট একটু পড়তে হবে আমাদেরকে, আর কিছু না, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে কি বলছে, সি এর মান কত হলে আমার এই বৃত্তটা কি হবে, একটা বিন্দু বৃত্ত হবে। ঠিক আছে, যে বৃত্তের ব্যাসার্ধ 0 সেই বৃত্তকে আমরা কি বলি, বিন্দু বৃত্ত বলি। ঠিক আছে, তো এখন আর ইকুয়াল টু 0 আমি জানি, তো আমাকে জাস্ট সি এর মানটা বের করতে হবে। এখন দেখো এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার কত হবে, নেগেটিভ 4,3, তাই না, যেহেতু প্লাস দেওয়া আছে, নেগেটিভ 4,3। ওকে, তাহলে এটা হবে √16 প্লাস 9, এটা হবে মাইনাস দিতে হবে, এটা হবে মাইনাস কত, এটা সি, বা দেখো 16 প্লাস 9 মাইনাস সি ইকুয়ালস টু 0, বা কত আসে এটা, সি ইকুয়াল টু 25। ঠিক আছে, আছে আনসার, হ্যাঁ আছে, দেখো অপশন সি, সরি অপশন বি। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমার 25, রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছি, এটাও সেম তাই না, বৃত্তের ব্যাসের, এটা পারবো তোমরা, ইজি আছে। এখন দেখো এটা একটা ভালো ম্যাথ, কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3px প্লাস 4qy প্লাস সি ইকুয়াল টু 0। বৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে কত, -2,5। তার মানে এটা হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন। ওকে, কি সেটা হচ্ছে আমার এই যে এটা, তাই না, আমি লিখতেছি জাস্ট এটাকে লিখি এভাবে যে C1, তাহলে এটা হচ্ছে আমার C1, সার্কেল 1 এর ইকুয়েশন এটা। ঠিক আছে, আমি লিখলাম না। ওকে, তো বলছে এই বৃত্তের উপরস্থ, তার মানে এই বৃত্তটার মধ্যে থেকে অসংখ্য বিন্দু আছে, তাই না, অসীম সংখ্যক বিন্দু আছে, এর মধ্যে একটা বিন্দু কত, -2,5। তো ধরো এটাই সেই বিন্দুটা, নাম দিলাম আমি পি, কত সেটা, -2,-5। ঠিক আছে, এখন দেখো কোনো একটা বিন্দু যদি কোনো একটা বৃত্তের উপর উপরস্থ হয়, তার মানে কি এই বিন্দুটা অবশ্যই এই সরলরেখাকে কি করবে, সিদ্ধ করবে না, অবশ্যই সিদ্ধ করবে। ঠিক আছে, তার মানে আমি যদি এখন এই বিন্দুটাকে এই যে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা যদি আমি সিদ্ধ করি তাহলে কিন্তু আমি কি সি এর মানটা পাবো। ঠিক আছে, এখন জাস্ট আমি ওটাই করবো, দেখো এটা মুছে ফেলে, এটা লাগবে না, শেষ, কনসেপ্টটা বুঝতে পারছো তাহলে হবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমি জাস্ট বসাবো বিন্দুগুলো, কি হবে, -2 স্কোয়ার কত হবে 4। ঠিক আছে, -5 স্কোয়ার কত হবে 25। আচ্ছা, এবার দেখো কি আসছে, 3 ইন্টু এক্স কত, -2, আর একটা পি আছে তাই না সাথে। আচ্ছা, 4qy, তাহলে প্লাস 4 ইন্টু ওয়াই কত, y -5,
-5 ইন্টু একটা কিউ আছে, ঠিক আছে, প্লাস সি ইকুয়ালস টু 0। বা দেখো কত আসে এখানে, এখানে আসে 29, তাই না? তাহলে 29 -6p -20q প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে। বা কত আসে, সি সমান আমার আসবে 6p প্লাস 20q মাইনাস 29, ঠিক আছে। এটা কি আছে 6p প্লাস 20q, 6p প্লাস 20q, হ্যাঁ অপশন গ, ঠিক আছে। তার মানে আমার অপশন গ কিন্তু আমার আনসার। ওকে, আচ্ছা আচ্ছা কি বলছে এটা, একটি বৃত্ত কাকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে, ঠিক আছে, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, ওকে, এবং 3, -4 বিন্দু দিয়ে যায়। বৃত্তটার ইকুয়েশন কত, ঠিক আছে। তুমি জাস্ট বৃত্তটার মধ্যে এই বিন্দুটা বসাবা, ঠিক আছে। দেন এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এতক্ষণ যে একটা দেখালাম একটু আগে, সেই শর্তটা বসালে দেখবা আনসার পেয়ে গেছে, ঠিক আছে। খুব ইজি কনসেপ্ট, আগেরটার মতোই। ওকে, এখন দেখো কি বলছে, আর ব্যাস বিশিষ্ট, তার মানে এটা হচ্ছে ব্যাস কত সেটা আর, তাহলে আমরা যদি ব্যাসার্ধ বলি কত হবে r/2, তাই তো। ব্যাসার্ধ আমার হবে r/2। এখন দেখো বলছে কি, বলছে বৃত্তটার ক্ষেত্রফল এবং পরিধির অনুপাত। একটা r/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কিন্তু আমার r/2 কিন্তু, ঠিক আছে। তাহলে পাই r/2 হোল স্কয়ার, যেহেতু এখন ব্যাসার্ধই হচ্ছে r/2, এটার অনুপাত বলছে, তাহলে ভাগ করতে হবে, ঠিক আছে। আর পরিধি কি 2π ব্যাসার্ধ, তাহলে 2π ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ কত r/2, ঠিক আছে। তাহলে r/2 আসবে। তাহলে এখন দেখো 2 কাটা যায়, পাই কাটা যায়, তাহলে কি থাকে r²/4, ঠিক আছে। তাহলে আমি লিখি r²/4, একটা ভাগ থাকে, নিচে থাকে তোমার r, বা r এর নিচে কত আছে 1 আছে, ঠিক আছে। বা যদি আমি উল্টে দিই তাহলে কি হবে r²/4 ইন্টু উপরে 1 নিচে r কাটা তাহলে কি থাকে r/4, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন দেখো কত হয় তাহলে আনসার, তাহলে আনসার হচ্ছে r/4, এটাই হচ্ছে আমার আনসার। এটা কি আছে, হ্যাঁ আছে, ঠিক আছে। এই যে খ নম্বর অপশনটা r/4, ওকে। আচ্ছা এখন দেখো, আচ্ছা এটা কিন্তু আগেরটাই, ঠিক আছে, সরি রোজে চলে আসছে। আচ্ছা এখন দেখো কি বলছে, বলছে আমার একটা বৃত্ত দেওয়া আছে ইকুয়েশন, সেটা কি, বৃত্তের ইকুয়েশন হচ্ছে আমার x-4 স্কয়ার প্লাস y-3 হোল স্কয়ার ইকুয়াল টু r²। বৃত্তটি কি মূল বিন্দুগামী, তার মানে ধর এটা সেই বৃত্তটা, এই বৃত্তটা এখন আমি কি আঁকবো, অক্ষ আঁকবো, একটা হচ্ছে x অক্ষ, একটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। ওকে, তো ধরো এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল বিন্দু। আচ্ছা মূল বিন্দু গামী বলছে, সরি, তাহলে তো আমার চিত্র হয় নাই। বৃত্তটা হবে কোথায়, মূল বিন্দু দিয়ে, ওকে। আচ্ছা এটা হচ্ছে তাহলে আমার c 0,0, বা সরি অন্য একটা নাম দেই, ঠিক আছে। কি দেওয়া যায়, আচ্ছা ওই দিই 0,0, ওকে। এখন বলছে এই বৃত্তটার কত কেন্দ্র, কেন্দ্র হচ্ছে কত 4,3, তাই তো। একটা এটা হচ্ছে আমার h, এটা হচ্ছে আমার k এর মান, তাহলে এটা ধরো কেন্দ্র, সেন্টার সি কত আমার 4,3। এখন দেখো এটা হচ্ছে আমার বৃত্তের ইকুয়েশনটা, তাই না। এটা কত x-4 হোল স্কয়ার প্লাস y-3 হোল স্কয়ার ইকুয়াল টু r²। আমি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ জানি না, ঠিক আছে। এখন দেখো এই বৃত্তটার মধ্যে কি বলছে, এই বৃত্তটা কিন্তু মূল বিন্দুগামী, তার মানে এই বৃত্তটার মধ্যে একটা বিন্দু আছে, সেটা কি মূল বিন্দু, এবং এই বিন্দুটা কি, এই বিন্দু হচ্ছে তোমার এই বৃত্তটার উপর উপরস্থ, ঠিক আছে। মানে এই বৃত্তটার উপর এই মূল বিন্দুটা কি আমার মানে আছে, ঠিক আছে। অনেকগুলো বিন্দুর মধ্যে এটা একটা বিন্দু, ধরো হতে পারে এখানে ধরো 5,4, সাপোজ জাস্ট বলতেছি, এটা ধরো সাপোজ 3,6, তাই না। মানে এগুলা অনেকগুলো বিন্দু এই বৃত্তের মধ্যে থাকতে পারে, কিন্তু এর মধ্যে একটা বিন্দু সেটা আমরা কনফার্ম, সেটা কি
মূলবিন্দু 0,0, তার মানে অবশ্যই এই বিন্দুটা আমার এই কোশ্চেনে কি সিদ্ধ হবে। ঠিক আছে, তো আমি বসিয়ে দেই। তার মানে মূলবিন্দু কি 0,0, তাহলে x এর জায়গায় কত বসবে? 0 বসবে। y এর জায়গায় কত বসবে? 0 বসবে। ঠিক আছে, তাহলে কত হবে আমার এরকম আসে যে 0-4 স্কোয়ার। ঠিক আছে, 0-4 হোল স্কোয়ার মানে কি শুধু -4 হোল স্কোয়ার। ওকে, প্লাস এখানে হবে আমার -3 হোল স্কোয়ার, যেহেতু আমার x এর মান 0, y এর মান 0, ইকুয়াল টু কত আসে? 8 স্কোয়ার। ঠিক আছে, আর এখানে বা আমার এখানে আসবে তোমার 16 + 9 ইকুয়াল টু 8 স্কোয়ার, বা যদি আমি ডিরেক্ট করে ফেলি আর আসবে √16 + 9 মানে 25, বা √25 কত আসে? 5 আসে। ঠিক আছে, তার মানে আমার এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5 একক। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমাদের ম্যাথ কিন্তু এখানে শেষ। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা প্রায় 24টা ম্যাথ করছি। ঠিক আছে, এবং প্রত্যেকটা ম্যাথে কিন্তু এক একটা একরকম ছিল। ঠিক আছে, তো তোমরা যারা প্রথমবার করতেছো ক্লাসটা, তো অবশ্যই বেসিকগুলা দেখবা। ঠিক আছে, যে বেসিকগুলা কিন্তু আমি ক্লাসে বোঝাই দিছি যে কিভাবে আসছে, কেন আসছে, কিভাবে করতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা ম্যাথ তোমরা দেখবা, ভালো করে পিডিএফটা পড়বা, রেখে দিবা তোমাদের কাছে। এবং যারা তোমরা সেকেন্ড টাইম দিবা, ফার্স্টে দিবা, তাদের জন্য অবশ্যই ভিডিওটা মানে দেখার দরকার। এবং তোমরা মানে ভালো মতো মনোযোগ দিয়ে, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথ কনসেপ্ট সহকারে দেখবা, কনসেপ্ট সহ লিখবা, দেন বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো আজকে তোমাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।